রাত্রের খাবার নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে রাত্রের খাবারে কি আছে চলো দেখে নাও ঝটপট। আটাটাকে আমি আধ ঘন্টা আগে মেখে রেখেছিলাম, তারপর কিন্তু রুটি তৈরি করছি। আটা আধ ঘন্টা আগে কিংবা 1 ঘন্টা আগে মেখে রাখলে তারপর কিন্তু রুটি তৈরি করলে রুটিগুলো অনেক সুন্দর হয়। আমরা প্রত্যেকদিন রাত্রিবেলা কিন্তু রুটি খাই। আর তোমরা রাত্রিবেলায় রুটি খাও নাকি ভাত খাও? কার কোনটা পছন্দ? সকাল থেকে ঘুম থেকে উঠে নিয়ে একটাই চিন্তা, সকালে কি রান্না হবে, রাত্রিবেলায় কি রান্না হবে, দুপুরে কি রান্না হবে, এটাই প্রায় প্রত্যেকেরই আমাদের এই চিন্তাটাই থাকে। দেখো রুটিগুলো কত ফুলকো ফুলকো তৈরি হচ্ছে। ওই যে বললাম আধ ঘন্টা আগের থেকে যদি আটাটা মেখে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু রুটিগুলো অনেক ফুলকো ফুলকো তৈরি হয়। এখানে আমি প্লেটে দিয়ে দিলাম 2টো রুটি। যেহেতু আমি 2টো রুটি খাই তাই। তোমরা কে কয়টা রুটি খাও রাত্রিবেলা? সেই সরস্বতী পুজোর থেকে এনে রাখা ছিল এই রমা কলাই, এবং এটাকে বলে সোনামুগ মনে হয়। তো এইগুলো ভাবলাম একটু তড়কা তৈরি করে দিই। করতেও তো হবে, অনেক দিন থেকে রাখা আছে সেই কারণে কিছুক্ষণ ভিজতে দিয়েছিলাম, তারপর কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে তড়কার জন্য সমস্ত রকম জোগাড় করে নিয়েছি, যেমন পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু ভেজে নিয়ে তড়কাটাকে সুন্দর করে রেডি করে নিয়েছি। একদম গরম গরম তড়কা খেতে কিন্তু রুটির সাথে দারুণ লাগে। এবার এখানে গরম গরম ধোঁয়া ওঠা তড়কাটা বাটিতে দিয়ে দিলাম। দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও সুন্দর হয়েছে। তারপর ভাবলাম শুধু তড়কা রুটি খেলে কি হবে, একটুখানি ডিমের অমলেট করা যাক। এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি, সুন্দর করে একটা ডিমের অমলেট তৈরি করে নিয়েছি। তড়কা রুটির সাথে একটা ডিমের অমলেট না হলে কি চলে? এখানে প্লেটে দিয়ে দিলাম ডবল ডিমের অমলেট। তারপর একটু সুন্দর করে পেঁয়াজ দিয়ে প্লেটটাকে ডেকোরেশন করে নিলাম। চলো আরও একটা জিনিস তৈরি করতে হবে তো। এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি, দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এমনিতে আমরা গরুর দুধ খাই, কিন্তু কখনো সখনো এই প্যাকেট দুধ কিন্তু কিনে আনা করাই। আর এখানে নিয়েছি গাজর। আজকে বানাতে চলেছি গাজরের হালুয়া। একজন কমেন্টে বলেছিল গাজরের হালুয়া রেসিপিটি দেখতে চাই, তাই ভাবলাম যখন গাজরের হালুয়া তৈরি করছি তখন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। গাজরগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়ে ওপরে অংশটা ছাড়িয়ে নেবার পর 2 সাইডটা কেটে নেবার পর এখানে কিন্তু একটা গ্রেটারে করে গাজরটাকে গ্রেট করে নিলাম। এখানে কড়াই গরম করে নেবার পর 1.5 চামচের মতো দিয়েছি মটন ঘি। তারপর কিন্তু গ্রেট করে রাখা গাজরটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। গাজরের হালুয়ার রেসিপি কিন্তু আমার আগেও পোস্ট করা আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর আমি ঠিক এইভাবে গাজরের হালুয়া তৈরি করি, তোমরা কে কীভাবে তৈরি করো একটু জানিও। গাজরটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, তখন দেখা গেছিল কালারটা লাল ছিল। ভেজে নেবার পর কালারটা কিন্তু অরেঞ্জ হয়ে গেছে। তারপর ফুটিয়ে রাখা দুধটাকে এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি অ্যাড করছি কাজু, কিশমিশ এবং চিনি। কাজু কিশমিশটা তোমরা চাইলে ভেজে নিয়েও দিতে পারো, আর চাইলে কাঁচাও দিতে পারো, তবে আমি যখন যেমন পারি তখন তেমন কিন্তু রান্না করি। তারপর এখানে চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে কম আঁচে ঢাকনা সহ। গাজরের হালুয়া তৈরি হবে একটু শুকনো শুকনো টাইপের। গাজরের হালুয়া খেতে তোমরা কে কে পছন্দ করো বলো? আমার তো বেশ ভালো লাগে, তবে ওই যে বলেছি মিষ্টি জিনিস আমি একটু কম খাই। মিষ্টি মিষ্টি খাবার আমার অতটাও পছন্দ নয়, তবে খাই একটু একটু। আর এদিকে দুধটা পুরো শুকিয়ে গেছে, গাজরের হালুয়া আমার পুরো রেডি হয়ে গেছে। চলো এবার গাজরের হালুয়াটা বাটিতে দিয়ে দিলাম। গাজরের হালুয়াটা খেতে এতটাই সুন্দর হয়েছে যে কি বলবো তোমাদের। দারুণ একটা রাত্রের খাবার আমার রেডি হয়ে গেছে। খাবারটা দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, তবে এই যে খাবারটা তৈরি করার পেছনে রয়েছে কতটা খাটনি সেটা কিন্তু কেউ দেখে না। যখনই খাবারে একটু নুন হয়ে যাবে একটু বেশি কম, তখনই কিন্তু সবাই বলবে রান্নাটা ভালো হয়নি। কিন্তু এই রান্নার পিছনে কতটা খাটনি থাকে বলো তো? তবে আমার বর কিন্তু তেমন কিছু বলে না, খারাপ হলেও যেমন কিছু বলে না, ভালো হলেও তেমন কিছু বলে না। যদিও আমি একটু বেশি বলি, খারাপ হলেও আমি বলি বারবার করে রান্নাটা ভালো হয়নি, আর ভালো হলেও কিন্তু বারবার করে আমি বলি রান্নাটা খুব ভালো হয়েছে। এবার চলো গরম গরম রুটিটা খাওয়া যাক তাহলে। তড়কা রুটি, কাঁচা পেঁয়াজ, তার সাথে আছে গরম গরম ডিমের অমলেট, আর কি চাই? একদম খাবারটা পুরো জমে গেছে। তারপর তো এখানে রয়েছে গাজরের হালুয়া। দারুণ একটা খাবার তৈরি হয়ে গেছে। দেখো আমি ঠিক এইভাবে খাই, প্রথমে রুটিটাই কেটে নিয়েছি, তারপর তড়কা দিলাম, তারপর ডিমের অমলেট দিলাম, আর তারপর দিয়েছি কাঁচা পেঁয়াজ। এই রকম করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তড়কাটা হয়েছে কিন্তু দারুণ টেস্টি টেস্টি। আর তারপর গাজরের হালুয়াটার কথা কি বলবো, তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে খেতে। আচ্ছা বলো তো এবার আমি প্লেটে কয়টা পেঁয়াজ টুকরো দিয়েছিলাম?